আপনি তখন তো মানে কান্নাকাটি করলেন, তো এখন যে নিয়ে আসছি তাতে কি খুশি হয়েছেন? আল্লাহ যেন ভালো আগে আপনাদের সব ছেলে পেলে নাই? নাই আঙ্কে না থাকলে তো নিয়ে নেই। আমার একটা বেটি খালি বিয়ে দিছে। খালি আমার আমার মতন দুঃখিত মানুষ নাই বাবা। তাহলে আপনার এই স্বামীও নাই, ছেলে পেলেও না না? কিছু নেই বাপ, আমার কিছু নাই। ইউজেল জানলে তো তাহলে চলেন কিভাবে? আল্লাহ সাল্লাহ কি বলতে চলি। দেখেন, এত কষ্টে চলে তারপরেও আত্মবিশ্বাস একটাই, আল্লাহ চালায়। তো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আরেকটি অসহায় ফ্যামিলিতে, একদম নিঃস্ব এবং গরিব এবং তার ছেলে পেলে কিছুই নাই, এরকম একটা ফ্যামিলিতে আমি চলে এসেছি। তো তার দুঃখের কষ্টের কথা শুনলে হয়তো বা আপনারাই বুঝবেন যে আসলে সে কি পরিস্থিতিতে আছে। তাহলে ভালো আছেন? তো আমি এই এই এদের ফ্যামিলিতে গিয়েছিলাম। যাওয়ার পরে কিছু দেওয়ার পরে সেই ভিডিও তো আপনারা অবশ্যই মনে হয় দেখেছেন। তো সেখানে যাওয়ার পর এই অসহায় মাটা সেখানে গিয়েছিল, যাওয়ার পরে কান্নায় মানে আমাকে ধরে কান্নাকাটি শুরু করছিল। তা আমি দেখলাম যে দেখি আমি তার জন্য কিছু করতে পারি কিনা। ওই সময় আমার কাছে খাদ্য দ্রব্য ছিল না, আমি নিয়ে আসতে পারি নাই। তাই আমি আবারও বাড়িতে গেলাম, যাওয়ার পরে চেষ্টা করলাম যে দেখি তার জন্য কোনো কিছু করা যায় কিনা। তার জন্য আমি কিছু নিয়ে এসেছি। আপনি তখন তো মানে কান্নাকাটি করলেন, তো এখন যে নিয়ে আসছি তাতে কি খুশি হয়েছেন? আমি খুশি তো আছি। আল্লাহ যেন সুখে আহে, আমার মতো দুঃখিত মানুষ নাই। আল্লাহ যেন ভালো আগে আপনাদের সব সামান্য জিনিসেই এগুলো মানুষ অনেকটাই খুশি হয়। রোজা কি থাকছেন? বাও কি কোজা বাং না নামাজ কালাম এই নাচ পড়াতে তসি পড়াতে ওই সোমবার দিছে যান আপনার ছেলে পেলে নাই? নাই আঙ্কে না থাকলে তো নিয়ে নেই। কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই আমার মতন দুঃখিত মানুষ নাই বাবা। আমার মতন দুঃখিত মানুষ কি ভুল কাছে। তাহলে আপনার এই স্বামীও নাই, ছেলে পেলেও না? না কিছু নেই বাপ, আমার কিছু নাই। ইউজেল জানলে তো তাহলে চলেন কিভাবে? আল্লাহ সাল্লাহ কি বলতে চলি। দেখেন, এত কষ্টে চলে তারপরেও আত্মবিশ্বাস একটাই, আল্লাহ চালায়। আল্লাহ সাল্লাহ তো এরকম মানুষকেই দেখে দেখে দান করা উচিত। আমার সামনে হয়তো বা সে পড়তো না, তবে আল্লাহ হয়তো তার ভাগ্যে লিখে রেখেছে আজকের এই জিনিসটা আমি তাকেই দেব, এটা আমি কোনো সময় ভাবি নাই। তো আমি এখানে এসে তার পরিস্থিতি দেখে, তাকে দেখে আমি ভাবলাম যে আসলেই এটা তারই দরকার। তো কান্না করেন না, আল্লাহ আল্লাহ মানুষের 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 মুখ কেটেছে, আহারও আল্লাহ যোগাইবে। তো মা পাইছে আমি তো জানি না যে আপনি আপনি এখানে আছেন, আর আমি আপনার লিস্টের মধ্যে তো আপনার নাম নাই। তারপরে আমি সামনে দেখার পর আমার নাম হঠাৎ করেই আপনাকে সামনে পাওয়ার পরে এটা আল্লাহ আল্লাহ কিন্তু সব পারে। আল্লাহ তো মা পাইছি, আল্লাহ মা পাইছে না যেহেতু হয়েছে। আল্লাহ যেন সুখে আহে। তাহলে এগুলা যারা আপনাদের মতো গরিব অসহায় মানুষদের জন্য এগুলো আয়োজন করছে, তাদের জন্য কি দোয়া দোয়া করবেন? হ্যাঁ দোয়া করবেন, দোয়া সব সময় করবো। গরুর গোস্ত কি এই দু এক সপ্তাহের মধ্যে খাইছেন? না গরু গোস্ত এদিকে আসেন, একটু কথা বলেন। চাচির কাছে যে আসছি, কি আসলে অসহায়? আসলে অসহায়, আসলে কিছুই নাই, কিছুই নাই এছাড়া। তো আসলে অসহায়। তো এই ঘর কি এটাই আপনার না? দেখি একটু ঘরের ভিতরে দেখি, আসো। ঘরের অবস্থা খুব একটা ভালো না, ছোট্ট মোটো একটা ঘর। তো ওই যে জায়গা জায়গা ফুটা আছে, হয়তো বা আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারছি না, জায়গা জায়গা ফুটা আছে।
আর একদম জরাজীর্ণ অবস্থা। আমি আপনাদের জন্য নিয়ে আসছি হাফ কেজি লাচ্চা, 5 কেজি খাবারের চাউল, 1 কেজি সয়াবিন তেল, হাফ কেজি গরুর গোশ, 1 কেজি লবণ, 1 কেজি চিনি, 2 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, 1 কেজি মসুরের ডাল, একটা ছোট্ট সরিষার তেলের বোতল, তাহলে এগুলো পেয়ে কি খুশি? হ্যাঁ বাবা, কি ইনেন খুশি আপনি দিছেন, খুশি আমি আছি। মানুষ খুশি হলে আরো আল্লাহ খুশি হয়। তো বন্ধুরা, আমার বলার মতো তেমন ভাষা নাই, তবে আমার একটাই উদ্দেশ্য, এই সমস্ত অসহায় ফ্যামিলিদের পাশে আপনারা থাকবেন। যদি আপনারা টাকা পয়সা দিয়ে যদি হেল্প নাও করতে পারেন এই সমস্ত মানুষকে, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর ভিডিওটা শেয়ার করলে হবে কি, ভালো ভালো মানুষের কাছে, ধনাঢ্য ব্যক্তিদের কাছে পৌঁছে যাবে। আর যাবার পর হয়তোবা তাদের হৃদয় থেকে যদি একটু ভালোবাসা আসে, তাহলে এই সমস্ত মানুষ অন্তত অন্তত 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে তাদের সাহায্য সহযোগিতায়। তো বন্ধুরা, আবারও চলে আসলাম আরেকটি অসহায় ফ্যামিলিতে। আজকে যে ফ্যামিলিতে এসেছি অবশ্যই দেখতে থাকুন যে কি পরিস্থিতি, আর আমরা কোন জায়গায় দানটা করি, আসলে সঠিক জায়গায় আমরা জিনিসগুলো পৌঁছে দিচ্ছি কি না। আসুন, সাথে আসুন, দেখতে থাকুন। তাহলে বাড়িতেই আছেন? ভালোই আছেন? আছি আধা মাথা। অসুখ বাড়ি ঘর নাই, কিছু নাই। অসুখ বলতে মানে অসুখ মানে যে আজমা বেরাম। এজমা? হ্যাঁ। আপনার কি ছেলে পেলে কয়জন? ছেলে পেলে নাই, খালি 4 বিটি। তাহলে আপনার শুধু 4টা মেয়ে? হ্যাঁ, খালি 4 মেয়ে। তা বিয়া দিছি, তারা ভালো না, জুত না, ওই যে সে গাড়ি ঘুরে উঠছে। মানে বাড়িতেই থাকে? হ্যাঁ, বাড়িতে। কয়টা বাড়িতে? বাড়িতে আছে একটু। বিটি জামাই থাকে না এখানে? না, জামাই নাই। জামাই ঠিক গেছে। মেয়েরও জামাই নাই? না, মেয়েরও জামাই নেই, জামাই ঠিক গেছে। তাহলে আপনারা চলেন কিভাবে? চলি যে কিভাবে, আল্লাহ যে কিভাবে চালায় তখন আল্লাহ মাহবুব জানে। কষ্ট মষ্ট হইয়া এবার সেবা হইয়া চলি। তো এই যে ঘর তো মোটামুটি চকচকাই দেখতেছি, তাহলে ঘরে কি ঘর থাকতে ফেললাম না, ভাঙ্গা চুরা ঘর মধ্যে গেলাম না। ঘরটা একটু দেখাও। সরকারের থেকে দিছিল। মানে এই ঘর সরকার থেকে দিছে? হ্যাঁ, সরকারের থেকে দিছি। আমি আরো এসে দেখতেছি যে মনে হয় আমি ভুল জায়গায় আসছি, যে এই মানুষ মানে আপনি বাড়িপুর গেছিলেন, এই জন্য আমি দেখলাম যে এই দিয়ে আসি। আপনি তো বললেন যে আমার চলা খুব কঠিন, আমার কঠিন বাবা, আমি কঠিন। তো সেই জন্য আসলাম। কিন্তু আসার পর দেখি যে বাড়িটা মোটামুটি চাকচিক্য দেখতেছি। এবার ভেবে মনে করলাম যে আসলে মনে হয় আমি ভুল জায়গায় যাইতেছি। তারপরে যখন বললেন যে ঘরটা সরকারি থেকে দিছে বাবা, এই জন্য এখন বিশ্বাস মানে হইলো যে না, আসলে আমি ঠিক জায়গায় এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু এই ঘরটা সরকার থেকে দিয়েছে। মানে যে পিলারগুলো দেখেই বোঝা যায় যে এটা আসলে সরকারি ঘর। আর যেগুলো কেনা পিলার সেগুলো কিন্তু যে গাওটা একদম প্লেন থাকে, আর এগুলা মানে বোঝাই যায় যে এটা সরকারি ঘর। আর ঘরটা কিন্তু 12 হাত লম্বা, তাই না? 12 হাত লম্বা। সরকারি ঘর 12 হাতের বেশি, তাই না? যাই হোক, আমরা মোটামুটি ঠিক জায়গায় চলে এসেছি। তো আমরা আজকে আপনার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি নিয়ে এসেছি হাফ কেজি লাচ্চা, 1 লিটার সয়াবিন তেল, হাফ কেজি গরুর গোশত, একটা সরিষার তেল, 1 কেজি চিনি, 1 কেজি মসুরের ডাল, 5 কেজি খাওয়ার চাল,
2 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ, 2 কেজি আলু। এগুলো দিয়েছে ঢাকা শ্যামলী থেকে এক আপু। তার জন্য কিছু কথা বলেন। আল্লাহ মাতা দোয়া করমু খামু নামাজ পড়মু বলে দোয়া করমু ওই লোকা নামাজ পড়ে আরো তাল্লা মাপা আরো আমরা খাইবার পারি নিবার পারি আরো 10 জনক দিবার পারেন দোয়া করমু। তো দেখেন মন থেকে দোয়া কিন্তু এমনিতেই চলে আসে। তো রোজা তো ইনশাল্লাহ মনে হয় কামাই দেন। না ওজা ভাঙবো না ওজা না খালা অভি থাকবো তো ওজা ভাঙবো না। তো এরকমই যারা মনে করেন যে আল্লাহর ইবাদত করে, আর বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষ যারা অত্যন্ত সহজ সরল, ধরেন সারাদিন যদি না খেয়েও থাকে তারপরেও তারা রোজা নষ্ট করবে না, আল্লাহর ইবাদত তারা করবেই। তো এগুলো মানুষ যদি মানে এত অসহায় মানুষ তাদেরকে যদি আমরা হেল্প করি, তাদের পাশে দাঁড়াই, অবশ্যই তারা মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়াটাই আমাদের কাজে লাগবে। তো আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন আমরা এরকম ভালো কাজ আরও করতে পারি। বন্ধুরা আবারও চলে আসলাম আরেকটি ফ্যামিলিতে, অসহায় ফ্যামিলিতে। তো চলুন দেখা যাক তাদের কি অবস্থা, তাদের সাথে কথা বলবো, তারপরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসুন। বাড়িতে মানুষজন আছে? কি হলো পড়ে থাকে? কি সমস্যা? মাথা পাক দিয়ে পড়ে যায়? বারবার যে আসতে বললেন কি কারণে? ওই দেখেন না আমার চলবার পারি না ওমারে মা ওটা নিয়ে বাড়ি ঘর নেই কিছু নাই মাটি নেমে গেছে তো এইভাবে চলবে হেন কিছু দেখেন না ওমারে মা ওটা কামে গেছে হয়ে পার না। এটা আপনার মা? হ্যাঁ। কান্দেন কে? না চোখ দেখি পানি পড়ে 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 বেসে যায়। চোখ দিয়ে এমনি পানি পড়ে? চোখ দেখি না ওই আমরা গড় জড়া চোখ দেখে আসতেছে। আপনার কামাই কাজি করার মানুষ নাই? কামাই কাজের মানুষ নাই কে, স্বামী তো বিয়ে করছিল, তা বিয়ে করে আর একটা বোনই থাক খায়, আর এই আমি ভরে সেরমো চাইতে ভরে। মানে আপনার স্বামীর আর একটা বউ আছে? হ্যাঁ বউ আছে, হেওয়া তো খরচ তোমার দিবে না, আমি তো আমি মানে আপনি যা কাজকর্ম করেন এইভাবেই চলেন? আপনি কি কি কাজ করে চলেন? ওই চলার মতো কিছু নাই কে, যে এরবারে কাম কাজ করি, এই বাড়ি ও বাড়ি কাজ করে। তাই হয়ে চলছে। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আসলে যেগুলা ফ্যামিলিতে আসলে মানে কিছু দেওয়া প্রয়োজন, তাদের অত্যন্ত অভাব, সেই সমস্ত ফ্যামিলিতে আমি যাই। তো আমি অবশ্যই আগে মানে জেনে বুঝে এখানে এসেছি। এদের ফ্যামিলিটা অনেক মানে আর্থিক দিয়ে খুবই দুর্বল। মানে বাড়ি এটা কার বাড়ি থাকে? মানুষের বাড়ি মানুষে থাকতে দেয়, উটুলি বলতে কার কিরকম? মানুষের জায়গা তাই দেয় এভাবে কার মানে জায়গাটা আসলে কার? জায়গাটা হলো সাহেবুদ্দিন সরকারের বাড়ির কাছে। ও মানে অন্য লোকের জায়গা? আমি তো ভাবতেছি মনে হয় এমনি বলতেছেন, কারণ জায়গায় একজনের জায়গায় তো বর্তমান আরেকজন থাকতে দেয় না। ওই আর একজনের জায়গায় কয়া থুয়েই গেছে, জামার জায়গাতে হয়তো কিছু পারো না থাক এবার পাওয়া গেছে। এর আগেও আমি একটা ফ্যামিলি পেয়েছি যে যার বাড়িতে জায়গা নেই। এদের কথাও শুনেও তাও বুঝলাম যে এদেরও জায়গা নাই। তো এই বাড়িতে এসে যা বুঝলাম যে আসলে এরা গরিব, তাই আমি নিয়ে এসেছি। তাহলে এরা যে বলতেছে এটা কি সত্যি কথা? হ্যাঁ সত্যি কথা, এবার সত্য। আপনার বাড়ি কোনে? আমার বাড়ি মনে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি জানি যে এদের আসলে ফ্যামিলি এরকমই, যে অর্থনৈতিক দিক দিয়ে খুবই দুর্বল। ঢাকার শ্যামলী থেকে এক আপু আপনাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে। আপনাদের জন্য পাঠিয়েছে হাফ কেজি লাচ্চা, 5 কেজি খাবারের চাউল, 1 কেজি সয়াবিন তেল, হাফ কেজি গোস্ত। গোস্ত কতদিন খাইছেন, মানে কতদিন আগে? খাচ্ছি, মানে কোরবানি দেখাইছেন, তারপর আর খান নাই? তারপরে কিনবার হইলে খাইও নাই। তো ওই যে হাফ কেজি গোস্ত দিছি, বেশি আমরা দিতে পারি নাই।
2 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ, 1 কেজি মসুরের ডাল, 1 কেজি চিনি, একটা খাঁটি সরিষার তেলের বোতল, 2 কেজি আলু। আমাদের হাত দিয়ে এই জিনিসগুলো পাঠিয়েছে ঢাকার শ্যামলী থেকে এক আপু। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। হায়াত দিক আল্লাহ বাইচা হুক, আল্লাহ কামাইতে বরকত দিক, আল্লাহ জানে চাকরি শৈলী পিন্ডা ভালো আহে। তো হে সকল মানুষের কাছে দোয়া চাওয়া লাগে না, এরা এমনিতেই মন থেকে দোয়া করে, কারণ অনেক অভাবী মানুষ। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদিও টাকা পয়সা দিয়ে হেল্প করতে না পারেন, তো আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে উচ্চ ব্যক্তি, ধন সম্পদ যাদের আছে তাদের কাছে ভিডিওগুলো যাবে। আর ভিডিওগুলো তাদের কাছে গেলে তারা যদি দেখতে পারে, অবশ্যই আমাদের মাধ্যম দিয়ে হলেও তারা কিছু গরিব অসহায় মানুষের সেবা করতে পারবে। তো এই বলে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।